বেশি মাছ নিলে তো দৌড়ানি দিব। এখনকার জেনারেশন যে মেয়েরা পারে না, এখান থেকে কাইটে নিয়ে গেলে সুবিধা হয়। 100 টাকার মাছ কিনলে মাছটা কাটাই নি পারছা। এখান থেকে মাছ কাটাই নিলে মহিলা খুশি হয়। বাসায় অসুস্থ আর ছোট মাছ কাটতেও চায় না। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, ও একটু ভালো, ওরও একটু বাসে। ঢাকার ব্যস্ত জীবন, এখানে সময় মানেই টাকা। প্রতিটি মুহূর্তই মূল্যবান, আর প্রতিটি বাঙালির পাতে মাছ পৌঁছে দেওয়ার কাজ কখনো সহজ নয়। বিশেষ করে যদি মাছ কিনে বাসায় এসে নিজেই কাটতে হয়, তবে এই ঝক্কি দ্বিগুণ হয়ে যায়। এমনিতেই সময় বাঁচাতে ও ঝামেলামুক্ত থাকতে মানুষ এখন অ্যানালগ পদ্ধতি ছেড়ে ডিজিটাল পদ্ধতিতে অভ্যস্ত হচ্ছে। বিল পেমেন্ট থেকে শুরু করে বাজার সবখানেই প্রযুক্তির ছোঁয়া, আর তাই মাছ কেনার ক্ষেত্রেও বদল এসেছে। অনেকেই বাসায় মাছ কাটার ঝামেলা না নিয়ে বাজার থেকেই পছন্দ মতো কেটে নিয়ে যান। আবার অনেকের সংসারই চলছে এই মাছ কাটার আয়ের উপর নির্ভর করে। পরিবর্তনের এই চিত্র বিভিন্ন মাছ বাজারে। মাছ ব্যবসা অনেকটাই ভাগ্যের খেলা, কখনো বিক্রি ভালো, আবার কখনো কম। কিন্তু যারা বাজারে মাছ কাটেন তাদের লোকসান হয় না, কারণ বর্তমানে ঘরের ঝক্কি কমাতে প্রতিদিনই কেউ না কেউ মাছ কেটে নেন। মাছ কেনা থেকে রান্নার প্রস্তুতি পর্যন্ত মাছ কাটার কাজটাই সবচেয়ে কঠিন ধাপ, কিন্তু বাজারে পেশাদাররা এই ধাপকে সহজ করে দিয়েছেন। সামান্য খরচে ব্যস্ত নগর জীবনের মানুষের সময় বাঁচাচ্ছে এবং ঝামেলা কমাচ্ছে। কেনা থেকে কাটা, প্যাক করা সবই করা হয় বাজারে। এতে ক্রেতারা পাচ্ছেন সময়ে স্বাচ্ছন্দ্য আর পরিচ্ছন্নতার নিশ্চয়তা। বিশেষ করে বহুতল ভবনে বসবাসকারীদের জন্য এটি এক বড় সহায়তা। আমরা পারি না, আগেরকার মানুষরা যেভাবে মাছ কাটতো, আমরা এখনকার জেনারেশন যে মেয়েরা পারি না, তার জন্য মনে করেন বাজারে কাটানো হয়। হয়তো 2 টাকা বেশি নেয়, তারপরে আমাদের জন্য ভালো, এই জন্যই কাটায়। কষ্ট কম হইব, বাসায় বেশি মাছ নিলে তো দৌড়ানি দিব। 50 টাকা 60 টাকা লাগে বাসায় গিয়ে বকা শুনবো কেউ, এর লাগে সবাই সহজে লাগে কাটায় না। শুধু সময় বাঁচানো নয়, অনেকেই এটিকে পরিচ্ছন্নতার জন্যও সুবিধাজনক মনে করছেন। ব্যস্ত নগর জীবনে এটি যেন একটি ছোট স্বস্তি। কিন্তু এই সেবার পিছনে রয়েছে আরেক বাস্তবতা, যাকে বলা যায় জীবিকার সংগ্রাম। প্রতিটি মাছ কাটার জন্য নির্ধারিত থাকে পারিশ্রমিক, যা মাছের ওজন ও আকার অনুযায়ী 30 থেকে 200 টাকা পর্যন্ত হতে পারে। দিন শেষে এটি অনেক শ্রমিকের একমাত্র আয়ের উৎস। এই কাজই তাদের পরিবার ও জীবনকে চালিত করছে। 2003 সালে আমি বাজার ট্রেনে পাইছি। টাকা তো বুঝেন, সময়ের মূল্য অনেক বেশি। জামাই চাকরি করে, বউ চাকরি করে, এর আর কোনো টাইম নাই। এরা যেখানে 100 টাকার মাছ কিনলে মাছটা কাটাই নি পারছা। এর লাগে একটা সুবিধা, আমরা 2 টাকা পাইলাম, আমরা গোলাম আমলিয়া চললাম। আমরা এই কাইটে খাই, মাছ টাছ কাটি, মনে করেন যে 10 জন নিয়ে চলি। এই বাজারে মনে করেন যে প্রায় 300-400 মানুষ আছে, ওরা সবাই খাইটে খায়। এর ভিতরে কিছু কিছু মানুষ আছে প্যান্ট শার্ট পরে আয়া আমাদেরকে ডিস্টার্ব করে। এটা যাতে না হয় আমরা সরকারের কাছে আপত্তি জানাই, দাবি জানাই যে আমরা গরিব মানুষ খাইটে খাই। মাছ কাটার পেশা একসময় ছিল প্রান্তিক মানুষের ক্ষুদ্র উপার্জনের পথ। এখন এটি বহু মানুষের নির্ভরযোগ্য আয়ের উৎস। আশ ভরা জীবনের ক্লান্তির মাঝেও শ্রমিকদের মুখে দেখা যায় তৃপ্তির রেখা। ডিজিটাল যুগে অনলাইন বাজারের প্রসার ঘটলেও বাজারের ভেতরে রেডি সার্ভিস সংস্কৃতি বজায় আছে। ক্রেতারা এখন বাজার থেকে পছন্দ মতো কেটে নিয়ে যাচ্ছেন, আর শ্রমিকদের জন্য এটি জীবিকার নির্ভরযোগ্য পথ। মাছ কাটা শুধু পরিষেবা নয়, এটি জীবনের গল্পের অংশ। প্রতিটি কাটায় লুকিয়ে থাকে সংসারের হিসাব, সন্তানের খরচ এবং ভবিষ্যতের স্বপ্ন। আমি ছোটবেলা থেকে বলতেছি, যখন আমার বয়স 8 বছর তখন থেকে আমি এই বাজারে আসি। দীর্ঘ 12-14 বছর বয়স হবে, এই সময় হবে আমি এই বাজারে কাজ করতেছি। আগে হেল্পারি করতাম, এখন আমি মাছ কাটার দোকান দিছি। আল্লাহর রহমতে এই ব্যবসার দ্বারা আমার ফ্যামিলি, আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি। আল্লাহ তাআলা এই ব্যবসার দ্বারা এই এলাকার যে মানুষ আছে ওনারও সুযোগ সুবিধা পাইতেছে, যে কোনো জায়জামেলার ভিতরে পড়তে হয় না। প্রতিটি মাছ কাটার টেবিলে মিলছে দুটি বাস্তবতার গল্প: ক্রেতার সময় বাঁচানো এবং শ্রমিকদের জীবিকার সংগ্রাম। সময়ের সঙ্গে বদলাচ্ছে অভ্যাস, বদলাচ্ছে বাজারের চিত্র। ব্যস্ত নগর জীবনে মানুষ বাজারে মাছ কাটাচ্ছে সময় বাঁচাতে, আবার শ্রমিকরা জীবিকার পথ খুঁজে নিচ্ছে। মাছ কাটা এখন কেবল পেশা নয়, এটি মানুষের জীবন, সংগ্রাম আর স্বপ্নের অংশ। প্রযুক্তির যুগে পরিবর্তন অনিবার্য, কিন্তু সেই পরিবর্তনের মাঝেও জড়িয়ে থাকে মানুষের গল্প, সংগ্রাম আর আশা।